আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমরা চমৎকার স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ধরে নিলাম তুমি আমাকে ভালোবাসো না। ধরে নিলাম সে মিথ্যা কথা বলেছে। ধরে নিলাম তোমার কথাটা ঠিক। ধরো যদি তুমি চাকরিটা পেলে না। আমরা প্রতিদিন এই ধরনের বাক্যগুলি বলে থাকি। তাহলে চলো দেখে নিই ইংরেজি স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বলবো। এবার আমরা দেখে নেব স্ট্রাকচারটি। জাস্ট ইন কেস প্লাস এনি সেন্টেন্স। ধরে নিলাম অথবা ধরো যদি, এই অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার চলো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। ধরে নিলাম তুমি আমাকে ভালোবাসো না। জাস্ট ইন কেস ইউ ডোন্ট লাভ মি। এখানে জাস্ট ইন কেস মানে ধরে নিলাম, ইউ মানে তুমি, ডোন্ট লাভ মানে ভালোবাসো না, মি মানে আমাকে। আবার ইউ ডোন্ট লাভ মি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ। জাস্ট ইন কেস ইউ ডোন্ট লাভ মি, ধরে নিলাম তুমি আমাকে ভালোবাসো না। পরেরটা, ধরে নিলাম সে মিথ্যা কথা বলেছে। জাস্ট ইন কেস হি হ্যাজ টোল্ড এ লাই। এখানে জাস্ট ইন কেস মানে ধরে নিলাম, হি মানে সে, টেল এ লাই মানে মিথ্যা কথা বলা। হি হ্যাজ টোল্ড এ লাই বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট ইন কেস হি হ্যাজ টোল্ড এ লাই, ধরে নিলাম সে মিথ্যা কথা বলেছে। নেক্সট, ধরে নিলাম তোমার কথাটা ঠিক। জাস্ট ইন কেস ইয়োর ওয়ার্ডস ইজ রাইট। এখানে ইয়োর ওয়ার্ডস মানে তোমার কথা, রাইট মানে ঠিক। জাস্ট ইন কেস ইয়োর ওয়ার্ডস ইজ রাইট মানে ধরে নিলাম তোমার কথাটা ঠিক। ধরো যদি তুমি চাকরিটা পেলে না। জাস্ট ইন কেস ইউ কুড নট গেট দ্য জব। এখানে জাস্ট ইন কেস মানে ধরো যদি, ইউ মানে তুমি, আর গেট মানে পাওয়া। জাস্ট ইন কেস ইউ কুড নট গেট দ্য জব মানে ধরো যদি তুমি চাকরিটা পেলে না। আশা করি তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ধরে নিলাম তুমি আমার হবে না। ধরো যদি তারা সময় মতো আসতে পারলো না। এই বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।